সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। দর্শক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি সন্ধ্যার ব্রেকিং নিউজ। নেপালের পরিস্থিতি আরও সংকটে। এই নিয়ে নেপালের শেষ পাওয়া খবর নিয়ে দেখবেন ভয়েস অফ ক্যালকাটার ব্রেকিং নিউজ। জনতার আন্দোলনের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় নেপাল সরকার। ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও পদত্যাগ করেছে। তারপরেও নেপালে রাজনৈতিক সংকট কমছে না। আন্দোলনকারীদের ক্ষোভ কমেনি, বরং এত ছাত্র যুবককে গুলি করে হত্যা করার ক্ষোভে সেখানে আন্দোলনের তীব্রতা এখন আরও ভয়াবহ। রাজধানী কাঠমান্ডুতে টানা দুদিনের আন্দোলনের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 21। শতাধিক ব্যক্তি আহত। পুলিশের গুলিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই আন্দোলনের মূল কারণ সরকার কর্তৃক হঠাৎ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া। ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য প্ল্যাটফর্মের বন্ধের বিরুদ্ধে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ একাধিক জনপ্রতিনিধির সরকারি বাড়ি ঘেরাও, অগ্নিসংযোগ, পার্লামেন্ট ভবন, আদালত ও সরকারি অফিসে হামলা চালায়। জনরোষের শেষমেশ পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। আন্দোলন ঠেকাতে রাস্তায় নামানো হয়েছে সেনা। বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। স্থল সীমান্তগুলোতে কড়া নজরদারিতে রাখা হয়েছে। অবশ্যই জনতার চাপের মুখে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবু তরুণ প্রজন্মের ক্ষোভ কমেনি। তারা দাবি করছেন সামাজিক যোগাযোগের স্বাধীনতা ছাড়াও কার্যকর দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা এবং রাজনৈতিক পরিবর্তন চাই। এই সংকট আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ তৈরি করেছে। প্রতিবেশী দেশগুলো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। আমরা নিয়মিত আপডেট দিয়ে যাব এই গুরুত্বপূর্ণ খবরের। সাবস্ক্রাইব করুন ভয়েস অফ ক্যালকাটা, লাইক করুন ও ভিডিওটি শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে জানান। দর্শক, আমরা আপনাদের মতামতের গুরুত্ব সবসময় দিয়ে থাকি। ভয়েস অফ ক্যালকাটা।